যা বাড়ি থেকে ব্যাগ, ক্যামেরা ব্যাগই নিয়ে আসিনি, যদি ব্যাটারি শেষ হয়ে ব্যাটারি পাল্টাবো কি, বাড়ি চলে যেতে হবে। যা আসলে আজকে আরেকজন আশা করা ছিল, আমার সব থেকে প্রিয় মানুষ, আমার মনের মানুষ, তার একটু শরীর খারাপ, যার জন্য আসতো না। বলছি তুমি যাও, তুমি ব্লগটা কন্টিনিউ করো। তো হ্যালো বন্ধুরা, আমার নতুন একটা ব্লগ। আমি কোনদিন মোটো ব্লগ করিনি, সত্যি কথা। গাড়ি কিনেছি 5-6 মাস হলো। ইচ্ছা করছিল যে রাস্তায় আমি বেরোই, এটা ওটা করি অ্যাক্টিভিটি, সেটা তোমার সামনে তুলে ধরি। জানি না ক্যামেরা অ্যাঙ্গেলে ঠিকঠাক আসছে কিনা, কারণ আমি বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি ফোনে কানেক্ট করে দেখতে হবে ঠিকঠাক আসছে কিনা। তাকে দেখছি যে কি হচ্ছে এর মধ্যে। ভাই ক্যামেরা লাগিয়ে আমরা এখন যাব কল্যাণী রোড। অ্যাকচুয়ালি আমার বাড়িটা কল্যাণী রোড একদম গায়ে, জাস্ট 5 মিনিট মতো লাগে, 5 মিনিট মনে লাগে না। রিয়াকশন দিয়ে খতরনাক আসছে। সত্যি কথা বলতে নতুন বুলেটে আমার তো ভালো লাগে না, পুরোনো BS6 বুলেটে না, একটা আলাদা ব্যাপার আছে, একটু লম্বা হয় বেশি পুরোনো নতুন বুলেটের থেকে। আর সত্যি কথা বলতে ভালোই লাগে টানতে। আর একটা জিনিস কি, যে নতুন বুলেটে একটু স্মুথনেসটা একটু বেশি, কারণ নতুন রিফাইন ইঞ্জিন থাকে ওইগুলোতে। আমার যেহেতু গাড়ির বয়স 6.5 বছর হয়ে গেছে, তবুও আমি বলবো গাড়িটা মানে যেই চালাবে বলবো না যে 6.5 বছর বয়স, দারুণ চলে। কালী পুজোর সময় আমি ব্লগটা শুরু করেছিলাম, মানে তখন আসলে এই ক্যামেরাটা কিনিনি, ক্যামেরাটা তখন শুধু আমার ফোন থেকে শুরু করেছিলাম। কিন্তু কি কন্টেন্ট, মানে কি ভাববো কি করবো বুঝতে পারিনি। তারপরে ও বলছে তুমি তাহলে করো না, যা হচ্ছে তুমি তুলতে থাকো না, দেখো না কি হয়, কতটা কি ইমপ্রুভ হয়। বেশ ভালোই লাগছে তোমাদের সাথে এগুলো শেয়ার করতে পারছি। আমি ভাবছি সেই যখন গাড়ি চালাচ্ছি যাচ্ছি, তাহলে তোমাদের কাছে তুলে ধরি, তোমরা কেমন ভালো দেখো জিনিসটাকে। আজকে আমার বাড়ি থাকার কথা না, আজকে ব্লগটা তো হতো না। আমার চন্দননগর যাওয়ার কথা, ওখানে মামার বাড়ি, সেইখানটায় মা বাবা গেছে, ওই জগদ্ধাত্রী পুজো হয়, তো সেটা ওই ভাসানটা খুব সুন্দর হয় শুনেছি। তো মা বাবা গেছে, আমাকে যেতে বলছিলাম। আমি বলছি না, আজকে এই ব্লগটা করবো, আজকে এখান থেকে শুরু করি আমার জার্নিটা। সত্যি কথা বলতে বাইকটা কোনোদিন আমাকে ধোকা দেয়নি, কোনোদিন বন্ধ হয়ে যায় রাস্তার মধ্যে, সব চলে, খালি মাঝে মধ্যে একটুখানি 19-20 হয়ে যায়। যাই হোক, ওটা মেনে নেওয়ার মতো। সেকেন্ড হ্যান্ডটা তো সেকেন্ড হ্যান্ডই হবে, কিন্তু আমার কাছে ভাই নতুন। আর এটা অনেক কষ্ট করে কিনেছি, অনেক পরিশ্রম লেগেছে এটা কিনতে। তোমরা জানো একটা বুলেটের মিনিমাম যদি সেকেন্ড হ্যান্ড বাইকে কিনি, মিনিমাম 1.5 লাখ টাকা, 1,60,000 টাকা এরকম দাম আছে। আর সব থেকে বড় কথা, আমাকে অনেকে বলে যে ভাই তুই বুলেটের সাইলেন্সার কেন চেঞ্জ কর। আমি বলছি ভাই আমার গাড়ি, আমার সাইলেন্সার ছাড়া নর্মালি ঠিক আছে। মানে আমি বলবো এতে মাইলেজে ঠিকঠাক পাওয়া যায় এবং কাউকে ডিস্টার্ব করবো না। বুলেট কিনেছি বলে ভালো ওরকম সাইলেন্সার লাগে বট 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 করতে পাড়া দিয়ে বেরোবো, এরকম না। এটাই আমার ঠিক আছে, হালকা বেশ সুন্দর গাড়ি, নর্মাল যেরকম আওয়াজের সঙ্গে আওয়াজ হবে, এটাই বেশ ভালো লাগে। একটা জায়গায় দাঁড়াবো এই ভিউটা নেওয়ার জন্য, বেশ ভালো লাগছে। মানে টুকটুক টুকটুক করতে করতে, গাড়ি খরচা করতে করতে মোটামুটি অনেকগুলো জিনিস ঠিক হয়ে গেছে, একদম ইস্যু হয় না। তোমাদের এবার থেকে লম্বা লম্বা ব্লগ আসবে, ছোটো ছোটো রাইডগুলো করবো, দেখবো কীরকম কি এক্সপিরিয়েন্স হয়। যারা রাইডাররা আছে, আমার একটা ভালো যেটা আমি দেখি, লাইভ মোটো ওয়ার্ল্ড যে আছে, তার ব্লগ দেখি খুব ভালো লাগে। তার একটা সুপার বাইক আছে, সরি ওটা কিসমত, ওই বাইকটার নাম হচ্ছে কিসমত। আমি গুলিয়ে ফেলি, ওটা কিসমত, সাদা কালারের একটা বাইক, সুপার বাইক। বাইকটা সত্যি খুব ভালো লাগে। ওরকম একটা সুপার বাইক কেনার খুব ইচ্ছা আছে আমার, যদি কই ভবিষ্যতে কিনতে পারি। বা এই জায়গাটা বেশ ভালো ছিল, এই জায়গাটা দাঁড়ালে ভালো হতো। ঠিক আছে, একটু আগে দাঁড়াবো, বেশ ভালো লাগছে রাইডটা। আমি মনে হয় ব্যারাকপুর, হ্যাঁ ব্যারাকপুর চলে এসেছি। এখান থেকে আমাকে ইউটার্ন নিয়ে নিতে হবে, কারণ বেশি যেতে পারবো না। কারণ যত জানি ব্যাটারিতে বেশিক্ষণ চার্জ থাকার কথা নয়, আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে, বেশি দূর গিয়ে লাভ নেই। এমনি তো চাকায় হাওয়া কম আছে। এখান থেকে লুকটা ভালো বোঝা যাবে হয়তো এই দৃশ্যটা। আমার আরেকটা বাইকও ভালো লাগে, যেটা হচ্ছে ওই KTM এর অ্যাডভেঞ্চার 390 মনে হয় ওটার নাম। বেশ সুন্দর, একটা বড়, ওটা নিয়ে অনেকে পাহাড় না মানে সব জায়গায় ট্যুর করে। বাইকটা বেশ ভালো লাগে, অনেকটা উঁচু আর বেশ কমফোর্টেবল করা যায়।
কিনতে পারবো কিনা জানি না, কিন্তু একটু ছোঁয়া বা একটু চড়ার বা একটু চালানোর ইচ্ছা আছে। যদি কোনদিন পারি এই ব্যাগটা চালাবো আর তোমাদেরকেও দেখাবো করি আর কি। এই নীলগঞ্জ যে জায়গাটা আছে, নীলগঞ্জ, এইখানে বোম পাওয়া যায়, মানে বোম এটা ওটা পাওয়া যায়। যার লাগবে সেই এসে নিয়ে যাবে এখান থেকে, এই ভেতরটাতে। আমি একবার আমার দাদার সাথে এসেছিলাম ওই পুজোর সময়, বোম নিইনি অ্যাকচুয়ালি, নিয়েছিলাম ওই বাচ্চাদের জন্য ফুলঝুরি, রং মশাল এইসব নিয়েছিলাম। আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট কথা সবাই বলে, আমিও বলছি, হেলমেট তোমরা পরবে, হেলমেট পরেই গাড়ি চালাবে, ঠিক আছে? কারণ সেফটিটা মাস্ট দরকার। আর জোরে একদম চালাবে না, যতটা হয় কন্ট্রোলে থাকার চেষ্টা করবে, ঠিক আছে? আর সবসময় নিজে ব্রেক এগুলোকে দেখবে যে ঠিকঠাক ব্রেক প্রপারলি কাজ, যেগুলো আমি বললাম বেরোনোর সময় ব্রেকটা ঠিক কাজ করে আস্তে আস্তে চালিয়ে চলে আসলাম। এখন একবার ঠিকঠাক একদম ঠিক আছে, কারণ এতক্ষণ ধরে চালিয়েছিল ওটা ঘষে ওটাকে আস্তে আস্তে ওটা হয়ে গেছে, রেডি হয়ে গেছে চলার জন্য। এখানটায় দাঁড়ানো যাক। ভাই আমি এত এক্সাইটমেন্ট ছিলাম ব্লগটা করার জন্য, দেখো না হাওয়াই চটি না, ওই আর গিয়ে পরে চলে এসেছি। দেখো গাড়িটা আমি ধুয়েছি আজকে, ও একটু তো নোংরা হয়ে গেছে চলতে চলতে। অ্যাকচুয়ালি আমি গাড়ি ধোয়া সব কিছু নিজেই করি। এখন যেরকম দেখছি ইঞ্জিনগুলো দাগ হয়ে গেছে, সেটা আমি নিজেই, আমার কাছে পালিশ আছে, পালিশ আমি সব ইউটিউব দেখি, ইউটিউব দেখে যারা বুলেটের সব এগুলো করে দেখেছি পালিশটা, সেই লিঙ্কে গিয়ে আমি পালিশটা অর্ডার নিয়ে এসেছিলাম। বেশি টাকা না, 200 টাকা দাম নেয়, নিয়ে আমি নিজে বাফিং মানে ওই পালিশ করি, যার জন্য ঠিক আছে। এখন যেমন একটু দাগ হয়ে গেছে, অনেকদিন আগে করেছি, পালিশটা আবার করতে হবে, বেশ ভালো লাগছে। আমার এই কারটা খুব পছন্দের কালার, আর সত্যি কথা বলতে বেশ ভালোই লাগে। দেখো 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 কি হচ্ছে, দেখো স্প্লেন্ডার নিয়ে কি সব হচ্ছে ওখানটায়। দেখেছো, দেখো আর হয়ে গেল, যাক ভালো হয়েছে, হয়ে গেছে। ভাই এত ধুলো ফুলে উড়িও না, বাবা কত বড় ট্রাক। এই জায়গাটা খুব রিস্কি একটা ব্যাপার, সত্যি কথা। ব্রেক কিন্তু অতটাও ধরছে, আর একটু ব্রেক ধরলে ভালো হতো। কি করছে ভাই, কোন দিকে যাবে কিছুই বুঝতে পারছি না। পুলিশের গাড়ি খারাপ হয়ে গেছে, এখানে এত ধুলো ওড়ে, যার জন্য জল দিয়েছে, ভালো করেছে। মানে এই যারা অফিসারগুলো কাজ করছে, দাঁড়িয়ে ডিউটি করছে, তাদের সত্যি খুব অসুবিধা হয়। তারাও মানুষ, নিঃশ্বাস প্রশ্বাসের ব্যাপার, তারা সারাক্ষণ দাঁড়িয়ে থাকে,